নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই পাঁচফোন চ্যানেলে তোমাদের সবার অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি বানাবো ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি কিছু সবজি নিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিগুলো দেখো আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দেবো গাজর। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প আদা কুচি, কিছুটা কুচনো রসুন, অল্প ক্যাপসিকাম কুচনো। এবার আমি এগুলো নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। এটা আমার নুন দিয়ে মাখানো হয়ে গেছে। এটা আমি আপাতত 10 মিনিট ঢেকে রেখে দেবো। এখানে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো এভাবে চেপে চেপে জলটা বের করে দেবো। দেখো এর থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি এগুলো সব এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে মিক্স করব আর একটু ক্যাপসিকাম ছিল সেটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই চামচের 2 চামচ ময়দা, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি একটু বেশি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। এবার আমি এটাকে খুব ভালো করে মাখবো। আলতো করে মাখলে বাইন্ডিংটা ঠিক মতো হবে না, এর জন্য একটু চেপে চেপে মাখতে হবে। আর যদি মনে হয় ময়দাটা একটু কম হচ্ছে, তা আমি 1 চামচ ময়দা নিতে পারি। এর মধ্যে আমি 1 চামচ ময়দা নেব। এটা আমার বানানো রেডি হয়ে গেছে। এবার আমি এর থেকে একটা একটা করে বল বানিয়ে নেব, গোল গোল করে। দেখো ঠিক এভাবে বলের মতো বানিয়ে নেব। এখানে দেখো আমার সব বলের মতো করে রেডি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো। এখানে দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এক এক করে এই বলগুলো ছাড়বো। এগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে বাকি বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এবার আমি এর মধ্যে নিয়ে নেব 2 ঢাকনা সোয়া সস। এখানে আমি 1 চামচের মতো চিলি সস নিয়েছি। আর নিয়ে নেবো টমেটো সস। আমি 2 চামচের মতো টমেটো সস নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প, দেখো ঢাকনার একটু অল্প করে একটু ভিনেগার দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এটা জল দিয়ে মিশিয়ে নেব। প্যানে যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কুচনো রসুন, আর দিয়ে দেবো কিছুটা কুচনো আদা, আর দিয়ে দিলাম কিছুটা কুচনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। এভাবে কাটা কিছু কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো। হালকা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচনো ক্যাপসিকাম। এটা দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই মিক্সড করা সসের জলটা। এটা দেখো ফুটে গেছে। এবার আমি একটা কাপে
2 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটেও গেছে আর কর্নফ্লাওয়ার দেওয়াতে গ্রেভি ব্যাপারটাও চলে এসছে। এবার আমি এই বল গুলো দিয়ে দেবো। এটা আমি গ্যাসটা কমিয়ে একটু ফুটিয়ে নেবো। এখানে দেখো আমার রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। তোমরাও চটপট বানিয়ে ফেলো আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করো।